বাংলাদেশের মেডিকেল কলেজের হোস্টেলগুলোতে এত কষ্ট সাহারি টাইম, ইফতার টাইমে একমাত্র তারাই বোঝে। বাসায় ছাড়া যারা রোজা করে, বাসার বাইরে যারা মেসে থাকে কিংবা পরিবার ছেড়ে যারা রোজা করে তাদের ইফতারের কত কষ্ট একমাত্র তারাই বোঝে। একমাত্র বাবা-মার সাথে, পরিবারের সবার সাথে ইফতার করেই একমাত্র আনন্দ পাওয়া যায়। যাই হোক, আজকে আমি অনেকদিন পর টাঙ্গাইলে আসলাম। টাঙ্গাইলে এখন হচ্ছে আমার এই বছরের প্রথম রোজা। আমি আগের ৩টা রোজা বাসায় করেছি ২১শে ফেব্রুয়ারি বন্দে। আজকে আমি সকালবেলায় ক্লাসে চলে এসেছি। ক্লাসে আসার পর আমার একটা ফোন আসলো যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি যে বইগুলো অর্ডার দিয়েছিলাম ঢাকা থেকে, ওই বইগুলো চলে এসেছে। তার জন্য টাঙ্গাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে গেলাম আমার বইগুলো সংগ্রহ করতে। তারপর গিয়ে দেখি এখানে পুরো প্ল্যাটফর্মটাই ফাঁকা। পরে একটু ওয়েট করতে করতে মামা আসলো। আমি চেক করলাম যে আমার কোন পার্সেলটা হবে, কিন্তু এখানে এত পার্সেল, আমার পার্সেলটা আমার নিজের খুঁজে বের করা অসম্ভব। তার জন্য দাঁড়িয়ে রইলাম। পরে মামা আসলো, ফাইনালি আমাকে বের করে দিল। আমি সিরিয়াল নাম্বার আর হচ্ছে ফোন নাম্বারটা চেক করতেছিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পার্সেল। এখানে আমার ৮,০০০ টাকার মতো বই ছিল। এই তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম, তারপর রিক্সায় করে একদম হোস্টেলে চলে আসলাম। বেডের উপর বইটা রাখলাম। এতগুলা বই নিয়েও আমার কষ্ট হয়ে গেছিল। যাই হোক, আমি এখন ইফতার টাইমে বাইরে যাব। এখন বাইরে বলতে আমি কিছু কেনাকাটা করব, কিন্তু যেহেতু খালামণি আগেই ফোন দিয়ে বলে রেখেছে যে আজকে তুমি আমাদের সাথে ইফতার করবে, তার জন্য আমি খালামণি বাসার দিকে যাচ্ছি। যাই হোক, হোস্টেল থেকে বেরিয়ে খালামণি বাসার দিকে যাচ্ছে আর ভিডিও ক্লিপগুলো নিয়ে ২০২২ সালের দিকে আমি মেডিকেল কলেজে ভর্তি হই। ২০২৩ সাল, ২০২৪ সাল, ২০২৫ সাল ৩ বছরের মতো রোজা পেয়েছি। তবে বেশিরভাগ টাইমে আমার বাসায় থাকা হয়েছে। হোস্টেলে আমি কম সংখ্যক বাড়ি থেকেছি, কিন্তু যে কয়দিন থেকেছি প্রচুর খারাপ লেগেছে। যাই হোক, আমি চলে আসলাম খালামণির বাসায়। এদিকে দেখে আমার ছোট ভাই, খালাতো ভাই ইফতারের আয়োজন করতেছে। ও মুড়ি টড়ি সব নিয়ে একদম বসে গেছে। পেঁয়াজও বোন্দা, যাই বলা হোক বুরিন্দা, তারপর আলুর চপ, বেগুনের চপ, জিলাপি সব কিছু নিয়ে একদম মাখামাখি করতেছে। আর এখানে পেঁপে কাটা ছিল, যেহেতু গ্রামীণ ফুড খেতে কে না ভালোবাসে, তার জন্য পেঁপে কাটা হয়েছে। খেজুর ছিল। আমি ওর পাশে একটু হেল্প করতেছিলাম। ও বলছে হেল্প লাগবে না, আমি একাই পারবো। ওনাকে একাই এসব তারপর খালামণি শরবত বানিয়ে আনলো। যাই হোক, এই শরবতে একদম চিনির পরিমাণ কম ছিল, যেহেতু সারাদিন রোজা রাখি। এই ইফতারের টাইমে যে বেশি পরিমাণ চিনির শরবত খায় তার একটু মাথা ঘোরা প্লাস শরীরে একটু সমস্যা। যাই হোক, আমি এদিকে খেয়াল করলাম যে ওর মুড়ি বানানোর কাজ প্রায় শেষ। তবে আমি ইফতারে মুড়ি খেতে পছন্দ করি না, তার জন্য আমার আলাদা প্লেটে কিছু ফল প্লাস হচ্ছে বরিন্দা, বুট, আলুর চপ, বেগুনের চপ একটা একটা করে দিয়েছিল। যাই হোক, আমি এগুলো খেলাম। আর এটা হচ্ছে ওর মুড়ির পার্ট। আর এখানে হচ্ছে আমার আরেকটা ছোট ভাই আছে, ও এগুলো খেতে একদম এক্সট্রা বেশি পছন্দ করে, ওর জন্য তাই এগুলো। তারপর আমার খালামণি চলে আসলো। এদিকে ইফতারের টাইম হয়ে গেল। ইফতার টিফতার করে আমি চলে আসলাম আমার রুমের দিকে। হোস্টেলে ব্যাক করলাম। হোস্টেলে এসে দেখি আমার যে বইগুলো আমি দুপুরে ভালোভাবে চেক করতে পারিনি, রাতের বেলা চেক করলাম। মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি সব বইগুলো ভালোভাবে চেক করলাম একটার পর একটা, সব ঠিক আছে কিনা। হয়তো ভুলবশত ভুল বই দিতে পারে, তার জন্য তাদেরকে সাথে সাথে কমপ্লেন করতে হবে। আমি যদি দেরি করে তাদেরকে জানাই, তারা আর বইটা আর ফেরত নেবে না। তার জন্য সবগুলো বই চেক করলাম। আলহামদুলিল্লাহ সব বই একদম ভালোভাবে চলে এসেছে। আমি এই বইগুলো হচ্ছে অ্যামাজন বুক হাউস থেকে নিয়েছি।